আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অনেকেই আমাকে একটা ব্যাপার নিয়ে কল করছে বা মেসেজ করছে যে ভাই আমি এই সমস্যাটা ভুগছি, ওই সমস্যাটা ভুগছি, আমাকে একটা সলভ করে দেওয়ার চেষ্টা করেন, এরকম কিছু কথাবার্তা বলতেছে। সো আজকে আমি একটা সিম্পল ব্যাপার সলভ করে দেওয়ার চেষ্টা করবো। কি সেটা হচ্ছে অনেকেরই নতুন যারা শেপ শিখে নাই, জাস্ট আমি তো ডিজাইন শেখাচ্ছি, টুল শিখি নাই, টুল আমি শিখাই নাই। এটা হচ্ছে টুল, এটা হচ্ছে মেনু বার, তো সব কিছু মিলিয়ে আমি এগুলো শিখে না, আমি জাস্ট ডিজাইনে চলে গিয়েছি। তো এই জন্য মানুষের কিছু সমস্যা হচ্ছে। বিশেষ করে আমি ডিজাইন করার পর কিছু ফুল শেপ ডিলিট করার যে ব্যাপারটা, এটা মানুষের মাথায় একদমই ঢুকতেছে না। নতুন অবস্থায় আমারও এটা ঢুকে নাই। তো আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনি একটা ডিজাইন করার পর ডিজাইনের বাইরের অংশটা ডিলিট করবেন। সাপোজ মনে করেন আমি একটা ডিজাইন ওপেন করি, ওপেন দিচ্ছি এটা, এই ডিজাইনটা। একটু অপেক্ষা করেন। আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, মানে এটা অনেকে জানে না বললেই চলে। সো এটা যদি আপনি জানেন আপনার কাজ স্মুথ হবে, আপনি অনেক ক্রিয়েটিভিটি খাটিয়ে ডিজাইন করতে পারবেন। অনেক প্রেসের বড় বড় ডিজাইনারই তারা জানে না, শর্টকাট ওয়েতে মানে ডিজাইনগুলো করার চেষ্টা করে। আমি আপনাদেরকে দেখাবো মেইন ওয়েতে কীভাবে ডিজাইন করবেন। আপনি মেইন প্রসেস জানলে আপনি ডিজাইন করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। অনেকেই শেপ ডিলিট করতে পারে না, আপনার আর্টবোর্ডের বাইরের অংশ কীভাবে ডিলিট করবেন ব্যাপারটা জানে না। হ্যাঁ, ক্লিপ ইন মার্কস একটা সেক্টর, আর হচ্ছে শেপ ডিলিট করাটাকে বলে শেপ বিল্ডার টুল দিয়ে শেপ ডিলিট করা বা শেপ কাটিং করা, এটা একটা সেক্টর। তো শেপ কাটিং না করে অনেকেই ক্লিপ ইন মার্কস করে ফেলে। সব জায়গায় ক্লিপ ইন মার্কস মানায় না, ক্লিপ ইন মার্কস সব জায়গায় মানায় না। আমার এটা ওপেন হচ্ছে, হ্যাঁ ওপেন হোক, ফাইলটা হয়তো পারে বেশি বার, এই যেমন ধরেন এটা একটু বিশাল বার। এগুলা রমজান উপলক্ষে আমি ডিজাইনগুলো করছিলাম, এই যে রমজান উপলক্ষে। আমি আপনাকে এই ডিজাইনটাতেই একটা কিছু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, সাপোজ মনে করেন আমি এই ডিজাইনটার এই অংশটা বাদ দিলাম, ওকে, লেখাগুলো বাদ দিলাম, এগুলো আমি সাইডে রাখতেছি। হ্যাঁ, এগুলা সাইডে রাখি, ওকে। সাইডে রাখার পর এই শেপটা ডিলিট করি। এখানে একটা শেপ আছে, এটা আমার আর্টবোর্ড। এখন আমি যে শেপটা আঁকা ছিল, সাপোজ মনে করেন আমার এই শেপটা আমি মাঝে এইভাবে আঁকলাম। এখানে একটা ব্লু কালার নিলাম, নেওয়ার পর মনে করেন এটা মাঝামাঝি করলাম, আর্টবোর্ডের মাঝামাঝি করলাম। আপনি তো এটা জানেন কীভাবে মাঝামাঝি করতে হয়। এখন আমি এই টুলটা ইউজ করে, অ্যাঙ্কর পয়েন্ট টুল ইউজ করে আমি এখানে রাখবো। রেখে এটাকে আমি এরকম করলাম, জাস্ট একটা শেপ তৈরি করতেছি, আপনাকে দেখাচ্ছি কীভাবে এই শেপটাকে কাটিং করব। এখান থেকে আমি কালারটা 50% করে দিলাম, করে এটাকে নিচে পাঠাইলাম কন্ট্রোল তার ব্র্যাকেট দিয়ে, দ্যাটস ইট। এখন আমার মোটামুটি একটা শেপ হইল। এখন আমার আর্টবোর্ড তো এটা, তাই না? আমার আর্টবোর্ড হচ্ছে এটা, কিন্তু আমি এই যে বাহিরের অংশগুলো এগুলো কীভাবে ডিলিট করব, এগুলো যদি ডিলিট না করে তাহলে তো ভালো লাগবে না। এখন অনেকে কি করে, এটা ডিলিট করে না, ডিলিট না, আমি এই দুইটা গ্রুপ করতেছি। অনেকে কি করে, ডিলিট করে না, না করে এখান থেকে এই বরাবর একটা শেপ নিয়ে এতটুকু পর্যন্ত একটা শেপ নিয়ে এটা হোয়াইট কালার দিলাম, এতটুকু পর্যন্ত, মানে আমি এতটুকু এটার ভিতর পর্যন্ত রাখতে চাচ্ছি, আর এই বাহিরগুলো আমার এটার ভিতরে ঢুকে যাবে। এরকম একটা, মানে যেটাকে বলে ক্লিপ ইন মার্কস। এই শিপটাও ধরলো, এটা নিচে রাখতে হবে সবসময়। ক্লিপ ইন মার্কস নিচে রাখলেই হয়, উপরে রাখলে এটা হবে না। এই মাপ অনুযায়ী আমি এই শেপটাকে রাখতে চাচ্ছি, এটা বোঝাতে চাচ্ছি। তখন এটা সিলেক্ট করব, শিফট ক্লিক করে এটা সিলেক্ট করব, কন্ট্রোল 7 ক্লিক করলে ভিতরে ঢুকে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপ ইন মার্কস। এখন এটা হচ্ছে আপনার ক্লিপ ইন মার্কস। ক্লিপ ইন মার্কস করলে কি হয়, এই যেমন ধরেন আপনি এই দিকটা যাবেন, মাউসটা নিয়ে যেদিকে যাবেন এটার উপর দিয়ে গেলেই আপনাকে এই যে এই এলিমেন্টগুলো যেগুলো আসতেছে, এগুলা এই যে বাহিরের
শেপের বাইরের যে অংশগুলা এগুলো আপনাকে বিরক্ত করবে। আপনি মাউসটা নিয়ে গেলেই তারা এগুলা শো করাবে। এরকম ডিজাইন করতে আপনাকে মানে আনইজি ফিল হইব, মনে হইব এতগুলা লেয়ার, এতগুলা কাপচাপ, আমার আর ভালো লাগে না, এরকম একটা মাথার মধ্যে জামালা জামালা মনে হবে। সো আমি এটা রিলেস ক্লিপিং মার্কস করে নিচ্ছি, মানে এটা থেকে বের করে নিচ্ছি আর কি। এই যে বের করে নিলাম শেপটা। ধরেন আমি এই শেপটা কন্ট্রোল তীর দিয়ে হাইড করলাম, এই যে মানে এটা ছিল হোয়াইট কালারটা, এই যেটা এটা হলাই দিলাম, কন্ট্রোল অল্টা তীর দিয়ে এটা বাইর করলাম। হ্যাঁ, এখন মনে করেন আপনি ডিলিট করে ফেলবেন। ডিলিট করার জন্য আপনাকে কী করতে হবে, এরকম একটা ক্লিপিং মার্কসের মতোই একটা শেপ নেবেন যে আপনি কতটুকু রাখবেন। ওকে, কতটুকু রাখবেন। হ্যাঁ, এই শেপটাও নিতে পারেন, অথবা আপনি এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন। সাপোজ আমি এটা এখানে রাখলাম, এই শেপটাও নিতে পারেন, অথবা ব্যাকগ্রাউন্ডটা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে ক্লিক করলে এটা একদম উপরে উঠে যাবে। আপনি এই ব্যাকগ্রাউন্ডটাও উপরে নিতে পারেন। তো এই দুইটাই ধরবেন, এটাও ধরবেন, এটাও ধরবেন। ধরার পর আপনি শেপ বিল্ডার টুল এই যে টুলটা ক্লিক করে আপনি অলটায় ক্লিক করবেন। এই টুলটা আনার পর অলটায় ক্লিক করবেন। অলটায় ক্লিক করলে মাইনাস আইকন আসবে। মাইনাস আইকন আসার পর মাউসে ক্লিক করে আপনি ড্র্যাগ করবেন, দেখেন ড্র্যাগ করবেন, চলে গেছে। এখন আমি এটা নিচে পাঠিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা নিচে পাঠিয়ে দিচ্ছি, আমার এই শেপটা পেয়ে গেছি। এখন আমার জ্বালা যন্ত্রণা করবে না, মানে আমার শেপ ডিলেট। ওকে, এখন এই প্রসেসটা আমি যদি আমার এই ব্যাকগ্রাউন্ড ছাড়া করি, ব্যাকগ্রাউন্ড নিচে পাঠিয়ে দিচ্ছি, আপনি সেম ওই যে ক্লিপিং মার্কসের মতোই করবেন। মনে করেন এটা আপনি আপনার মতো করে নিলেন, নেওয়ার পর এই যে এটাও ধরবেন, এই শেপটাও ধরবেন, ধরার পর সিলেকশন শেপ বিল্ডার টুল ক্লিক করে অলটায় ক্লিক করে এটা টান দিবেন, এটা টান দিবেন। ওকে, দেখেন সরান হয়ে গেছে। ঠিক আছে, এরকমভাবে আপনি চাইলে অনেকেই বলতেছে এখন মনে করেন আপনি একটা ডিজাইন আঁকবেন, এরকম এরকম একটা ডিজাইন আনবেন। এটা একটু কালার দিয়ে নিতে হবে। সাপোজ এই কালারটা দিবেন। হ্যাঁ, এটা পুরো পাইলেন এরকম। এখন আপনার কাছে মনে হইতেছে আপনি এই বাহিরটুকু কাটবেন। হ্যাঁ, এই বাহিরটুকু কাটতে গেলে আপনার কী করতে দেবো, এতটুকু পর্যন্ত সিলেক্ট করে আমি যতটুকু রাখবো ততটুকু সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এটা হোয়াইট কালার দিলে দিতে পারেন, না দিলে দিতে পারেন। এই যে পুরোটা ধরবেন, ধরার পর আপনি অলটায় ক্লিক করে শেপ বিল্ডার টুল দিয়ে ডিলিট করে দিতে পারেন। এটা সরে নেবেন, এরকম আর কি। এখন চলেন আর্টবোর্ডের বাইরেই আমরা এটা একটা কালার দিলাম, এটা একটা কালার দিলাম। এই এখন আপনি যদি দুইটা ধরেন তাহলে এই উপর অংশ পুরোটাই এখন যদি আপনি ডিলিট করতে চান, আর এই যে এখানে এটাতে শেপ বিল্ডারে ক্লিক করলে প্লাস আইকন থাকে, প্লাস আইকন যদি আপনি ক্লিক করে দেন তাহলে পুরোটা এক হয়ে যায়। বুঝছেন, এই যে এক হয়ে গেছে, মানে এইটা আর এইটার যে ইয়াটা আছে এটা এক হয়ে এটা আলাদা হয়ে যাবে। মানে এটা প্লাস মানে যুক্ত করে এরকম। এই যে দেখেন যুক্ত করছে, পুরোটাই সেম কালার মানে যুক্ত করছে, এই যে যুক্ত করছে, এটা আলাদা হয়ে গেছে। কিন্তু আপনি যখন এইটা সব আপনি টান দিবেন মানে এটাও যুক্ত হয়ে যাবে। তখন আলাদা ছিল, এখন আলাদা নাই। বুঝছেন, এরকম শেপ একত্রিত করে। হ্যাঁ, এখন আপনি যে মনে করেন চাপ কিভাবে আসে, মনে করেন আপনি এই শেপটারে এখান পর্যন্ত পান, সবগুলো বললেন এটা কপি করলাম আর কি, এটা একটা কপি করলাম, এটা হালকা কালার চেঞ্জ করি, এটা একটা আপনি দুইটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর শেপ বিল্ডারটা ধরলেন, ধরো এখান থেকে অলটায় ক্লিক করে এই পর্যন্ত ডিলিট করলে এটাকে ডিলিট হয়ে গেল, আবার অলটা ক্লিক করলে এটা দিলে এটা ডিলিট হয়ে গেল, জাস্ট এখানে একটা চার্জ রয়ে গেল। এরকম আপনি শেপ বিল্ডার টুলটা ঘাটাঘাটি করবেন, আশা করি শিখে যাবেন। এই যে এটাকে চার্ট বলা হয় নাকি, আচ্ছা যাই হোক, এই শেপ বিল্ডার টুলের কাজ যারা লোগো ডিজাইন করে তাদের বেশি কাজে লাগে আর কি। সো আশা করি আপনি শেপ বিল্ডার টুলটা বুঝে গেছেন।
সো আজকে এই পর্যন্তই। আগামী দিন অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করবো। এই পর্যন্ত ভালো